হুম। কি করছো আজকে? ডিমের অমলেট? হ্যাঁ, এই গরমের মধ্যে এই ডিম দিয়ে আর ডাল দিয়ে ডিমের মামলেট খাওয়া হবে। দুপুরের মেনু। সঙ্গে হেলাঞ্চা শাক ভাজি, এই কুমড়ো গরমে হেলাঞ্চা ভাজা। শাক খায় কেউ? গরমেই তো খায় তিতো টক। কড়াই তো আমার পুড়ে গেল। কড়াইতে এখন তেল দিয়ে দিল, জাস্ট অসাধারণ। আর ডিমের অমলেট কার না ভালো লাগে? গরমে উপেক্ষা করেও ডিমের মামলেট। কিন্তু সরা হচ্ছে একটু সুন্দর করে তো দেখা যায়। কোথায় চললি নুড়িটা? ভালো করে ফেটে নিচ্ছি গ্লাসে করে চামচ দিয়ে। আর আমাদের এখানে কড়াইটা বেশ গরম হয়ে গেছে কিন্তু। খুব বেশি। ক্যামেরার সঙ্গে ডাইরেক্ট এখন আমি ঢেলে দেবো। দারুণ। আর আজকে তাপমাত্রাও বেশি, আজকে ভ্যাপসা গরম, তাই তো? তাপমাত্রা ঠিকই আছে। ঝাপসা মেঘ, ঝাপসা গরম। এখন আমি একটু ঘুরিয়ে নেব। ডিমের গুলাটা এখন আমি একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখতে হচ্ছে অনেকটা ফ্রাই হয়ে গেছে আমাদের। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, না 2 মিনিট। হুম, দারুণ। কিছুক্ষণ পর চলে এলাম। গরমে সবার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরে আগুনের ধারে দেখি ঢাকনাটা তুলে নিই। ডিমের মামলেটটা কত দূর ওহ, কি, দারুণ! দেখুন একদম মাটির মতো। হ্যাঁ, কত দূর কি দাঁড়িয়ে গেল। এটা কচ্ছপের মতো ফুলে উঠছে। ঢাকা দিলে পেঁয়াজটা ভালো সিদ্ধ হয়, হুম, ভাজা হয়। অসাধারণ লাগছে কিন্তু, একদম গন্ধ কিন্তু এখনই বেরিয়ে গেছে, তাই তো? তো কি এখনই খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, হ্যাঁ। দেখে আর একটুখানি তেল দিই। ঘানি বাগানো সর্ষের তেল। আন্দাজে তাই। হ্যাঁ, ধানি বাগান। হ্যাঁ, ঘানিতে ভাঙানো সর্ষের তেল। ঘানি তো বলে। এখানে কি এই গরমে তেল বেশি খেলেও জ্বালা। এখন আমি উল্টিয়ে নেব এটা। ডিমের মামলেটটা আমি উল্টিয়ে নেব একটু পরে।
আর আজকে ব্যবসা গরম বাইরে, কি করা যাবে? ভেঙে চুরে না যায়। দারুণ। ভাই আর একটু ঢাকা দিই, কারণ ওই এই সাইডটা একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হবে, খেতে ভালোই লাগবে। আপনারাও এইভাবে করে খান, ভালো লাগে। আমার ডিমের মামলেটটা পরের পিঠটা আমি কতদূর হয়েছে? পরের পিঠটা কতদূর হয়েছে? হয়ে গেছে আমার ডিমের মামলেট। এখন আমি কেটে নেব, পিস পিস করে কেটে নেব। একদম স্পাইসি ডিমের মামলেট, দেখতেই পাচ্ছেন, দারুণ। ডাল দিয়ে খাওয়া হবে, অসাধারণ। দুপুরের মেনু ডাল আর ডিমের মামলেট, সঙ্গে কুমড়ো ভাজি, হেলাঞ্চা শাক ভাজি। আপনারা খেয়েছেন কিনা জানি না, আমি হেলাঞ্চা শাক ভাজি করে আমরা খাই, আপনারাও খেয়ে দেখতে পারেন। জাম্মি শাকের মতন খানিকটা লাগে, ঘি দিয়ে ভাজলে ভালোই লাগে। ঠিক আছে।